নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আলু দিয়ে খাসির মাংসের ঝোলের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব আলু দিয়ে খাসির মাংসের ঝোল। এর জন্য আমি এখানে 800 গ্রাম খাসি মাংস নিয়েছি। মাংস আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি ম্যারিনেট করব। এর জন্য লাগছে পরিমাণ মতো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 3 চা চামচ অ্যাড করলাম। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, একটা রসুন যেটা আমি থেতো করে নিয়েছি, পেঁয়াজ কুচি, ছটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি অ্যাড করলাম। আর লাগছে 1 চামচ রেড চিলি পাউডার, 1 টেবিল চামচ ভাজা জিরে ও ধনের গুঁড়ো, একটা তেজপাতা যেটা আমি টুকরো করে নিয়েছি, আর দিয়ে দেব কাঁচা সরষের তেল। আজ আমি আর টক দই দিয়ে মাটন ম্যারিনেট করলাম না। রসুন, পেঁয়াজ ও মশলার সমস্ত উপকরণ দিয়ে মাটন বেশ ভালো করে মেখে নেব। দু 3 মিনিট সময় ধরে মাংস বেশ ভালো করে মেখে নিয়েছি। এভাবে 15 মিনিট রেখে দেব। হাতে যদি সময় থাকে আধ ঘন্টাও রাখতে পারেন। আমি রান্নাটা করব সরষের তেলে। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। 3 চামচ সরষের তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংস। হাই টু মিডিয়াম ফ্লেমে 5-6 মিনিট মাংস বেশ ভালো করে কষিয়ে নেব। 7-8 মিনিট মাংস বেশ ভালো করে কষিয়ে নিলাম। এবার এই কষিয়ে নেওয়া মাংস একটা প্রেসারে ট্রান্সফার করে নেব। আপনারা চাইলে প্রেসারে করেও একবারে কষিয়ে নিতে পারেন। আমার প্রেসার কুকারটা একটু ছোট, তাই আমি কড়াইতে করে মাংস কষালাম। প্রেসারে আমি ট্রান্সফার করে নিয়েছি। এবার দিয়ে দেব মশলা ধোয়া জল। যেই বাটিতে করে আমি মাটন ম্যারিনেট করেছিলাম সেটা ধুয়ে আমি জল অ্যাড করলাম। পরে প্রয়োজন হলে জল অ্যাড করব। 4-5টা সিটি দিয়ে নেব। চার 5টা সিটি দিয়ে নিয়েছি। ঠান্ডা হলে তারপর খুলব। আমি চেক করে দেখেছি মাংস বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এবার যাচ্ছি নেক্সট স্টেপে। আর লাগছে আলু আমি একটা আলুকে 2 টুকরো করে কেটে নিয়েছি আর সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ না করেও তৈরি করতে পারেন, তবে অনেক সময় সেদ্ধ না করে তৈরি করতে গেলে 4-5টা সিটি দিলে আলু
গলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এইভাবে রান্না করলে আলু গলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। মাংস কষিয়ে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। এবার দিয়ে দেবো আলু। আমাদের বাড়িতে সবাই মাংসের আলু খেতে খুব ভালোবাসে, তাই আমি একটু আলুর পরিমাণটা বেশি দিলাম। আপনারা চাইলে কম করতে পারেন। এর সাথেই দিয়ে দেবো 2টো টমেটো, যেটা আমি স্লাইস করে কেটে নিয়েছি। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন। মাংস ম্যারিনেট করার সময় আগে একবার পরিমাণ মতো লবণের ব্যবহার করেছিলাম। হালকা করে ভেজে নেব। 3-4 মিনিট আলু ও টমেটো ভেজে নেওয়ার পর দিয়ে দেবো রান্না করে রাখা মাংস। আলু ও টমেটোর সাথে মাংস বেশ ভালো করে মিক্সড করে দেবো। আর দিয়ে দেব জল। আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করব। 3-4 মিনিট আলুর সাথে মাংস বেশ ভালো করে ফুটিয়ে নেব। আলুর সাথে 4-5 মিনিট মাংস বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা পাউডার। গ্রেভির সাথে গরম মশলা পাউডার বেশ ভালো করে মিক্সড করে দেব। 1 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। আলু দিয়ে খাসির মাংসের ঝোল রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।